48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিটি যদি সরকার আমলে না নেয়, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রাস্তাও ব্লক করব না, কোনো ধরনের গোলযোগও সৃষ্টি করব না। আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য আমরা হয়তো বা সারা বাংলাদেশে কর্মরতিতে যাব। বছর করে প্রজ্ঞাপন জারি করতে হবে, যেটা পূর্বে ডাক্তারদের 32 ছিল, এখন 2 বছর বাড়াতে হবে। জেনারেলদের আগে 30 ছিল এবং 32 হয়েছে, বা ডাক্তারদের 2 বছর বাড়েনি। সেজন্য পূর্বের ন্যায় 2 বছর বাড়িয়ে 34 বছর করতে হবে। এটা আমাদের প্রথম দফা দাবি। এবং আমাদের দ্বিতীয় দফা দাবিটি হলো যে 48তম যে স্পেশাল বিসিএস যেটা ঘোষণা করা হয়েছে, সেই স্পেশাল বিসিএসের জন্য মাত্র 40 দিন সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবে একটা বিসিএসের জন্য বা প্রিপারেশনের জন্য কোনোভাবে সেটা কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে একটা নির্দিষ্ট ন্যূনতম 3 মাস সময় দিয়ে যেন সেটা 47-এর পরে নেওয়া হয়, সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের 3 নম্বর দাবিটি হলো যে যারা ইন্টার্ন চিকিৎসক বর্তমানে রয়েছেন, তারা কিন্তু 48তম বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু তারা কিন্তু যদি দ্রুত নিয়োগ হয়ে যায় তাহলে তাদের সাময়িক সনদ দিয়ে কিন্তু তারা আপনার সুপারিশপ্রাপ্ত হবেন না। সেক্ষেত্রে আমাদের দাবিটি হলো তারা যেন তাদের সাময়িক সনদ দিয়ে বা রেজিস্ট্রেশন দিয়ে তারা যেন সুপারিশপ্রাপ্ত হইতে পারেন, সেটার একটা প্রজ্ঞাপন আকারে সেটা যেন লিখিত থাকে প্রজ্ঞাপনে। আচ্ছা, আর আমাদের চতুর্থ দাবিটি হলো যে আপনারা সবাই জানেন যে সকল বিসিএসের ক্ষেত্রে পূর্বে রিটেন এবং ভাইবার নাম্বার প্রকাশ করার জন্য তারা পিএসসি বলেছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু তারা 48তম বিসিএসের ক্ষেত্রে প্রিলি এবং রিটেনের ভাইবার নাম্বার প্রকাশের ক্ষেত্রে তারা কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেয়নি। সো আমাদের দাবিটি হলো যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি মানুষ চায় যেন একটি বিসিএস পরীক্ষা সুষ্ঠু এবং স্বাভাবিক হয়। সেজন্য আমরা চাই যে প্রতিটি বিসিএসের লিখিত এবং ভাইবার পরীক্ষার প্রিলি এবং রিটেনের নাম্বারপত্র যেন প্রকাশ করা হয়, যাতে আমরা সবাই দেখতে পারি যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগগুলো হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, দাবি আদায় না হলে আমরা সকলকে এটা জানিয়েছি যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিটি আদায় না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সকল ধরনের চিকিৎসা সেবা আমরা কর্মবিরতিতে যাব এবং বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে এবং মিড লেভেলে আমরা যারা আছি, আমরা সবাই হয়তো বা আমরা কর্মবিরতিতে যাব এবং কমপ্লিট শাটডাউন করে হয়তো আমাদের সেই কর্মসূচি ঘোষণা আসতে পারে। আমরা এখনই সেই কর্মসূচি ঘোষণা করছি না। আমাদের একটা মশাল মিছিল আছে সন্ধ্যা 7টায় আজকে। তো মশাল মিছিলের পরে হয়তো আমরা সেই আলটিমেট আমরা ঘোষণা করব। তারপরও আপনাদেরকে আমরা একটা জানিয়ে রাখি যে আমাদের 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিটি যদি সরকার আমলে না নেয়, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রাস্তাও ব্লক করব না, কোনো ধরনের গোলযোগও সৃষ্টি করব না। আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য আমরা হয়তো বা সারা বাংলাদেশে কর্মরতিতে যাব। সেক্ষেত্রে আমরা আপনাদের প্রেস মিডিয়ার ভাইদেরকে আমরা জানাচ্ছি আপনারা যাতে এই রিপোর্টটা সুন্দরভাবে সকলের সামনে মেসেজ যেন সকলের সামনে প্রকাশ করতে পারেন।